সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করতেছি কুড়িগ্রাম জেলার যাত্রাপুর হাটে। এই হাট হচ্ছে আমাদের অনেক ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি কালচারের ইতিহাস বহন করে থাকে। মোটামুটি প্রতি শনিবার এবং মঙ্গলবার করে এই হাট বসে, ঠিক না? প্রতি শনিবার এবং মঙ্গলবার করে এই হাট বসে। দেখুন, এই রাস্তা দিয়ে নদী পার হয়ে হাজার হাজার লোকজন শনিবার এবং মঙ্গলবার করে এই হাটে আসে এবং তারা এই হাটে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, তারা সব জিনিসপাতি এখান থেকে তারা ক্রয় করে। তো এখন আমরা আপনাদেরকে এই হাটের এই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ। কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত যাত্রাপুর হাট রংপুর বিভাগের অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী হাট, যা মূলত চরাঞ্চলে মানুষের জীবন জীবিকা ও কেনাবেচার প্রধান কেন্দ্র। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসা এই হাটে নৌকাই প্রধান বাহন এবং গবাদি পশু, পাট, বাদাম ও আখের জন্য বিখ্যাত। কুড়িগ্রাম শহর থেকে প্রায় 10 কিলোমিটার পূর্বে ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত এই যাত্রাপুর হাট সপ্তাহে 2 দিন শনিবার ও মঙ্গলবার এই হাট বসে বিকেলে এবং নানান রকমের জিনিসের পসরা সাজিয়ে বসে দোকানদারগণ। চরের মানুষের প্রধান মাধ্যম নৌকা এবং মালামাল পরিবহনে ঘোড়ার গাড়ি ব্যবহৃত হয়। এই হাটটি কুড়িগ্রামের সবচেয়ে বড় পশুর হাটের অন্যতম, যেখানে স্থানীয় ও খামারিদের পালিত গরু ছাগলের প্রচুর সমাগম হয়। প্রায় 150 চরের মানুষ এই হাটের উপর নির্ভরশীল। 200 বছরের পুরনো এই হাট স্থানীয় জনগণের মধ্যে কেনাবেচার প্রধান মাধ্যম এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাত্রাপুরের হাট চরাঞ্চলে মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন সাইকেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু কেনাবেচার একটি অন্যতম স্থান। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, নানান রকম দোকানদার তারা দোকানের বিভিন্ন রকমের জিনিসপত্র সাজিয়ে রেখেছে। এখানে তাদের স্থানীয় কোনো দোকান নাই, তারা খোলা আকাশের নিচেই তারা দোকানের জিনিসপাতি সাজিয়ে রাখে। একটি বিষয় ভালো লাগলো, এই দেখুন, ভ্রাম্যমান সেলুন, অর্থাৎ শুধু একটা করে টুলের ভিতরে তারা খরিদ্দারকে বসিয়ে চুলদারি তারা চেঁচিয়ে দিচ্ছে। অনেক সুন্দর একটা দৃশ্য। এই রকম দৃশ্য এখন আর দেখা যায় না। আপনি প্রতিটি হাটে এই রকম দৃশ্য দেখতে পাবেন না। প্রান্তিক অঞ্চলে যে হাটগুলো, সেই হাটগুলোতে এই রকম দৃশ্য দেখতে পাবেন। সুন্দর, নামমাত্র টাকা দিয়ে এই রকম করে তারা চুলদারি কাটিয়ে নেয়। এই যে দেখুন, অনেকগুলো কামারশালা, তারা তাদের যন্ত্রপাতি নিয়ে এই হাটে বসে এবং দূর দূরান্ত থেকে লোক আসা, তারা বিভিন্ন রকমের দা, কুড়াল, বটি এগুলো তারা মেরামত করে। সুন্দর তাদের হাতের কারুকার্য দিয়ে। এই যে এখানে বিভিন্ন রকমের মাটির জিনিসপাতি পাওয়া যায়। এখানে পাওয়া যাচ্ছে চারা, অর্থাৎ গবাদি পশুকে পানি খাওয়ার একটা মাধ্যম। তাছাড়াও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি পাওয়া যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি বিভিন্ন রকমের ডালি, কুলা এবং পাখি রাখার বিভিন্ন খাঁচা এখানে পাওয়া যায়। সুন্দর এই দৃশ্যগুলো সত্যি আমার অতীত ইতিহাসকে যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছে এবং আবহমান গ্রামীণ বাংলার যে কৃষ্টি কালচার ও সংস্কৃতি আছে সেগুলোর যেন প্রতিচ্ছবি। আজকে এই পর্যন্তই। আপনারা যারা যাত্রাপুর হাটে আসতে চান তাহলে কুড়িগ্রাম সদরে বাস যোগে কিংবা সিএনজি যোগে আপনারা কুড়িগ্রাম সাপ্লায় নামবেন। তারপর যে কোনো রিক্সাওয়ালা কিংবা অটোওয়ালাকে বললেই আপনাদেরকে কুড়িগ্রাম যাত্রাপুর হাটে নিয়ে আসবে। শাপলা থেকে 8 থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই কুড়িগ্রাম যাত্রাপুর হাট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমাদের এই ভিডিওগুলোতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন।